হ্যালো এভরিওয়ান, আশা করি এই গরমের মধ্যে সবাই ভালোই আছেন। তো চলে এসেছে আমি আর একটা নিউ ভিডিও নিয়ে। এটা হচ্ছে সকাল থেকে শুরু করেছি। এই যে আমি সকালে এখানে আটা কাড়িয়ে নিলাম রুটি বানানোর জন্য, আর হচ্ছে একটু আলুর তরকারি রান্না করব। এখানে পেঁয়াজ, আলু আর একটু রসুনও কুচিয়ে দিয়েছি। আর এদিকে আমি দুপুরের রান্নাও রেডি করে নিয়েছি। মাংস রান্না করব, আম ডাল, আর হচ্ছে ইলিশ মাছের বেশ কতগুলো মাথা জমে গেছে, সেগুলো দিয়ে পুঁই শাক রান্না করব। তো যেহেতু প্রচণ্ড গরম আর কি, চেষ্টা করি সকালে আর কি 11টার মধ্যে রান্নাবান্না শেষ করে ফেলতে, শুধু ভাতটা একটু পরে রান্না করি। তো এই তো আমার আটাটা কাড়ানো হয়ে গিয়েছে, মাসি রুটিটা বলে দেবে। আর এখানে হচ্ছে আমি এই যে পাঁচফোড়ন পোড়া দিয়ে পেঁয়াজ, আলু, রসুন সব একসঙ্গে দিয়ে পরিমাণ মতন হলুদ লবণ দিয়ে তরকারিটা আর কি ভেজে একটু ঝোল করেই রান্না করব, যেহেতু রুটি দিয়ে খাবে এর জন্যে। আর সঙ্গে অবশ্যই ডিম ভেজে দেবো। আলুটা বেশ অনেক দিন পরে এভাবে আলুর তরকারি আর কি রান্না করলাম। আমাদের অসুবিধা নেই, আমরা খাই, কিন্তু আমার হাজব্যান্ড আবার অতিরিক্ত আলু খেতে চায় না আর কি। আলু কোনো জিনিস রান্না করলে একটু কমই মানে পছন্দ করে, কিন্তু আলু ভর্তাটা খেতে আবার ভীষণ পছন্দ করে সে। তার ডাল, আলু ভর্তা, ডিম ভাজি হইলে আর কিছু লাগে না আর কি। সর্বকালের সর্বপ্রিয় খাবার তার এটা। আর এই যে এখানে মাসি রুটি বলে দিচ্ছে, আর মাসি রুটিগুলো অনেক সুন্দর বলে, একদম পাতলা পাতলা। আমি চেষ্টা করেও পারি না, আগে তো একদমই পারতাম না, এখন একটু পারি বলতে আর কি, মোটামুটি আর কি হয়। তো এখানে মাসিকে রুটি বলতে দিই আমি, আবার আমার ছেলে ঘুম থেকে উঠেছে, তো ওকে আর কি উঠাইতে গিয়েছিলাম যে বাবা ব্রাশ করে নাও, স্কুল বন্ধ, বাট ওর কোচিং খোলা ছিল, 9টায় ওর কোচিং আছে, এর জন্য অলরেডি 8টা বেজে গিয়েছে। তারপর ঘুম থেকে উঠে ব্রাশ করে রেডি হলে আমার নাস্তাও রেডি হয়ে যাবে, খাইয়ে দিলে ওর বাবা আর কি ওকে কোচিংয়ে দিয়ে আসবে। পরে আমি আর কি, ওর আবার 11:30টায় ছুটি হবে, তখন আমি নিয়ে আসবো। তো এখানে মাসি রুটি বলা হয়ে গেছে, আমার এখানে আলুর তরকারিও হয়ে গিয়েছে। তা ভাবলাম পুঁই শাকগুলো বেশ ভালো করে আর কি ধুয়ে নিই। এর সব সবজিগুলোও কেটে দিয়েছে মাসি, আর পুঁই শাকটা আমি কেটে নিয়েছি। দেখলাম যে মাসি রুটি বলবে, এদিক থেকে আমি কেটে নিলে আর কি এগিয়ে যাবে, তাড়াতাড়ি আমি রান্না করতে পারবো। এইসব কুটে আর কি ধুয়ে রেখে পরে রুটি ভেজে ছেলেকে খাইয়ে রেডি করতে যাব বলে, এর জন্য সব কিছু আগে রেডি করে রাখলাম। তো পুঁই শাকটাও হয়ে গিয়েছে আমার, ধুয়ে রেখে দিলাম। আর এই পাশে কিন্তু আমি এই যে রুটিও ভাজা শুরু করে দিয়েছি, আর পাশে হচ্ছে আমি ডাল বসাবো বলে ডাল সিদ্ধ দেবো, এর জন্য একটু হালকা জলটা গরম করতে দিলাম, যে রুটি ভেজে ছেলেকে খাইয়ে আস্তে আস্তে ডালটাও আমার একদম ফুটে যাবে। তো রুটিগুলো ভেজে নিচ্ছি। আর আমি রুটিগুলো সাধারণত একটু এই যে উপর দিয়ে লাল লাল না হইলে না মনে হয় যেন রুটিগুলো ভাজা হলো না, সাদা সাদা রুটি আমার ভালো লাগে না, এর জন্যে আমি একটু বেশি আর কি ভাজি আর কি, একটু যে লালচে হয়, সেই রুটিগুলো দেখতে বেশ ভালো লাগে। আর এইভাবে রুটি ভাজলে অনেকটা, আমি ইদানিং হাত দিয়ে আর কি উল্টে, অত খুন্তি ইউজ করি না, হাতে আর কি লাগে, তাপ কম লাগে না ইদানিং। এই তো ভালো করে চেপে রুটিগুলো আর কি ভেজে নেবো। আর রুটিগুলো অসম্ভব হলেই তো আমার ডিম রুটি সব ভাজা হয়ে গেছে। আর এইখানে আমি এই যে মাংসটাও একবারে মাখিয়ে রেখেছি, ভাবলাম আজকে আর কি মাংসটা মাখিয়ে রান্না করব। সব কিছু রেডি করে যে ছেলেকে এখন খাইয়ে দিতে গেলাম, ছেলেকে খাইয়ে হাজব্যান্ডের খাবার রেডি করে রেখে এখানে আমার ডালটাও ফুটে গেছে, ডালটা ঘুটে পরিমাণ মতন হলুদ লবণ, আর ডালটা হালকা বেশ খানিকক্ষণ ফুটানোর পরে যায়, মানে ডালটা যখন সোমবার দেবো তার আগে আমি আর কি আমটা দিয়েছি, নাহলে আমটা বেশি গলে গেলে ডালটা বেশি টক হয়ে যাবে। আর এখানে এই যে আমি ইলিশ মাছের মাথাগুলো বেশ মচমচে করে ভেজে নিলাম, পরে পুঁই শাকটা আর কি ইলিশ মাছের মাথাতে আগে রান্না করে নেব। এর মধ্যে পরিমাণ মতন কালো জিরে পোড়া দিয়েছি, আর হচ্ছে পেঁয়াজ, রসুন, আর কিছু কাঁচামরিচ আর কি শাকের মধ্যে আছে, আর এখানে 2টা ছিল সেটাও দিয়ে দিয়েছি। আর এই যে ডালটা বেশ ভালো করে নেড়ে দিচ্ছিলাম যাতে আমগুলো গলেছে কিনা সেটা দেখার জন্যে।
আর এখানে যে পেঁয়াজটাও ভাজা হয়ে গিয়েছে। আমি যে পুঁই শাকগুলো দিয়ে দিলাম, পরিমাণ মতন হলুদ লবণ দিয়েছি। আর পুঁই শাকটা আমি নিজেই কিনে নিয়ে এসেছি। শাকটা অসম্ভব সুন্দর, খুব ভালো শাক আর কি হয়েছে। মানে শাকটা রান্না করেছিলাম, এতটা মজা হয়েছিল খেতে। মানে আমি একাধিক কিনেছি, আজকে অর্ধেকটা রান্না করেছি, এত ভালো লেগেছে বলে পরের দিনও আবার রান্না করব বলে রেখে দিয়েছি। আসলে একসাথে এতগুলো রান্না করলে তো আবার ফুরাবে না। এত পুঁই শাকটা আমার হয়ে গেছে। পুঁই শাকটা সিদ্ধ হয়ে গেলে মাছের মাথাগুলো একটু ভেঙে ভেঙে দিয়ে আর কি নামিয়ে নিয়েছি। আর এখানে যে আমি ডালটাও আজকে 5 ফোড়ন দিয়ে সোমবার দিয়েছি, হালকা একটু চিনি দিয়েছি যেহেতু টক তো। আর এই পাশে যে মাংসটাও বসিয়ে দিয়েছি। তো আজকের মতন এই যে রান্নাবান্না আমার এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আজকের মতো শেষ করলাম এখানে।